জীবনটা দিন দিন বাংলা ছায়াছবির লাগান হয়ে যাচ্ছে। ছবি ভালো কিন্তু কোনো রস কষ নেই। কালকে বন্দুক টেকা দিলু 100টা গাঞ্জা কেনার জন্য, আজকে দুইজনে বসে থেকে আরামে খামো। এর মধ্যে আবার ফোন দিয়ে করছে আজ বলে চাকরির ইন্টারভিউ দেওয়া লাগবি। আমার তো মাথা আর কাম করিচ্ছে না। যা হয় হবি, গাঞ্জা খাইয়ে আর চাকরির ইন্টারভিউ দিবে যাবো, না হলে আবার 100 টাকা লস হয়ে যাবি। এই দাঁড়া, কুটি যাচ্ছু রে তুই? তোক না আমি কষি তুই আর বাড়ির বাইরে যাবু না, আবার কোমা দেখি নতুন জামা কাপড় পরে বাড়াছু, ব্যাপারটা কি? তুমি আবার নতুন জামা কাপড় কুটি দেখলা? গতবার ঈদত কিনে দিছা, দেখতে আনা নতুন আসলো, সেই জন্য তো এইবার ঈদত কিনেই দাওনি। আর আমি বাইরে কি এমনি এমনি যাচ্ছি? একটা জরুরি কাম আছে, সেই জন্যই তো বাইরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা, তোর যেটি মন চাই সেটি যা, কিন্তু আমি তোকে আর 1 টাকাও দিব না। আমি তোকে টাকা দিই আর তুই সেই টাকা বাইরে নিয়ে যায় গাঞ্জা খাস, তুই আর আমার থেকে 1 টাকাও পাবু না। তুই কুটি যাবু, যা। তুমি কি আমার বাপ? বাপ হয়ে কি কেউ ষোলোকে এগলে কথা কয়? আর লাগবে না তোমার টাকা, চাকরির ইন্টারভিউ দিবে যাচ্ছি, চাকরি করে নিজের টাকা খরচ করবো, তাও তোমার টাকা নিবো না। তোর এই কথা আরো মেলাবার শুনছি, চাকরি তো আর পাসনি, তুই কোনোদিন চাকরি পাবু না। তো কতবার করে কষি আমি যে রাস্তা দেখাই সেই রাস্তা দিয়ে চলে, তাহলেই চাকরি পাবু। তুই তো তা করবু না, তুই কি করবু? 3 বেলা গাঞ্জা খাবু আর ওপরে খালি ঘুম পারবু, এছাড়া তো আর কিছুই পারিস না। তোমার কথা আমার কৃষক শোনা লাগবি। তুমি হচ্ছে 5 পাস আর আমি হচ্ছি 8 পাস, তোমার থেকে আমার যোগ্যতা বেশি। আমি কৃষক তোমার কথা শুনবে যাবো। আর শোনো আব্বা, এটা হচ্ছে জীবন, কোনো বাংলা ছায়াছবি লয় যে সাবানা ছড়িয়ে দৌড়বি তার পিছে পিছে জসিমও দৌড়বি। তোর সাথে কথা কয় আমার ভুল হয়ে গেছে, তুই কুটি যাচ্ছু যা তো, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরেক তুই। তুমি তো আমাক দেখতেই পাও না, যাচ্ছি, যাওয়া তো লাগবি আমার। তে একটা কাম করো, 100 টাকা দাও। তুই না মিটছে না আগেই বড় বড় লেকচার মারলু, আমার টাকা তো লাগবি না, তুই চাকরি করে টাকা খরচ করবু, আমি তোকে 1 টাকাও এখন দিবে পারবো না। তুই যদি মান না খাস তাহলে এক্ষুনি আমার চোখের সামনে থেকে সর। তোর কোমা সেই উন্নতি হচ্ছে রে দোস্ত, গাঞ্জা খাবার আচ্ছু, তাও আবার নতুন জামা কাপড় পরে, ব্যাপারটা তো আমি ঠিক বুঝতে পারলো না। আরে তেমন কোনো ব্যাপার লয়, আজকে আমার চাকরির ইন্টারভিউ আছে, সেই জন্যই একেবারে রেডি হয়ে বাড়াছি। গাঞ্জাটা খাইয়েই চাকরি ইন্টারভিউ দিবে যাবো। তুই এখন ক, গাঞ্জা কি লিয়াচ্ছু তুই? আরে দোস্ত, গাঞ্জা তো লিয়াচ্ছি, আজকে একেবারে একের গাঞ্জা বেশি, চটি গুলা খালি বড় বড়। এই গাঞ্জা যদি আজকে কড়া করে বানাই, আমাকে তো আজকে সেই রকম লিসে হবি। তোর কথা শুনে তো আমার আর সহ্য হচ্ছে না রে দোস্ত, চ তাড়াতাড়ি যাই আগে গাঞ্জাটা খাইয়ে আসি। দোস্ত শোন, গাঞ্জা তো খাওয়া হলোই, তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি যাই ইন্টারভিউটা দিয়ে আয়, তারপরে একসাথে বসে থেকে আড্ডা দেবনি। আরে দোস্ত, তুই একেবারে ঠিক কথাই কছু, আমার বাপ খালি লঙ্গি পরে, লঙ্গির নিচে জাঙ্গে পরেই না। তুই কি করছু এগলে? আমি কি তোর বাপের কথা কছি? আমি তো কছি ইন্টারভিউটা দিয়াই, তারপরে একসাথে বসে থেকে আড্ডা দিমনি। আরে দোস্ত, আমি তো সেটা জানি, চুমকির বয়ফ্রেন্ড কোনো পুরুষ লয়, হিজলে বুঝবে পারছি, লিসের ঠেলায় জিন ধরছে। আমি যদি এটি থাকি তাহলে তো ওই ইন্টারভিউ দিবে যাবি না, আমাকে আগে এর থেকে সরা লাগবি, তাহলে এমনিতেই ইন্টারভিউ দিবে যাবি। এ দোস্ত এ শোন, আমি আজ রাত্রে বুঝছু বিছনাত মুতিছি, আমার বাপ কষে এগলে কাপড় চুপড় সব তুই ধুয়ে দিব, না হলে তোর খবর আছে। দোস্ত থাক, আমি বাড়ির যে কাপড় চুপড় গুলো ধুয়ে দিই, তুই ইন্টারভিউ দিয়ে আয়, তারপরে তোর সাথে দেখা হবি। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন আপনি?
ওয়ালাইকুম আসসালাম। হ, ভালোই আছি। তো আপনি মিস্টার বল্টু, চলেন বেশি দেরি না করে আপনার ইন্টারভিউটা শুরু করে দিই। হ স্যার, আপনি একেবারে ঠিক কথাই কছেন। চুমকি আমার ভালোবাসাটা বুঝলো না। আপনি কি করছেন এগলে? আপনি মনে হয় আমার কথা বুঝতে পারেননি। যাই হোক, আমরা ইন্টারভিউ শুরু করে দিই। আপনি তো পড়াশোনা শেষ করেই চাকরির ইন্টারভিউ দিবে যাচ্ছেন। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি কোন মানুষের জীবনে পড়াশোনার গুরুত্ব কেমন? স্যার শোনেন, মানুষের জীবনে পড়াশোনার গুরুত্ব থাক আর না থাক সেটা কোনো বড় বিষয় নয়, কিন্তু গাঞ্জার গুরুত্ব অপরিসীম। আপনি তো দেখি প্রথম থেকেই ভুলভাল উত্তর দিচ্ছেন। ইনকে করে উত্তর দিলে তো আপনি চাকরি হবি না। আচ্ছা যাই হোক, এইবার আপনি দ্বিতীয় প্রশ্ন, আপনি যে এটি ইন্টারভিউ দিবে যাচ্ছেন, আপনার কি কি যোগ্যতা আছে? আপনি কিন্তু এটা ঠিক করিচ্ছেন না স্যার। আপনি কিন্তু আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। কে কষে আমি জাঙ্গে পড়িনি? জাঙ্গে তো আমার বাপ পড়ে না। না, এই মানুষ তো দেখি খুব একটা সুবিধার লয়। সেই কখন থেকে খালি উল্টা পাল্টা পেশাল বেরিচ্ছে। এক চাকরির জন্য ডাক দিছে কে? আচ্ছা শোনেন, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব। যদি ঠিকঠাক উত্তর দিবে পারেন তাহলে আপনি চাকরির বিষয়ে আমি ভেবে দেখবো। আর যদি না দিবে পারেন তাহলে আপনি এটি চাকরি হবি না। এইবার আপনি শেষ প্রশ্ন, খুব সহজ। আপনি কোন নিউটনের দ্বিতীয় সূত্র কি? হাই হাই স্যার, আপনি এটা কি কথা করছেন? আপনার বউ আমাকে ভালোবাসে? এই এই এই, আমি তো কখন কোনো যে আমার বউ তো ভালোবাসে? তোর চাকরি এটি হবেই না। তুই তাড়াতাড়ি এর থেকে বের হয়ে যা, না হলে কিন্তু তোর খবর আছে। সি 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 স্যার, আপনি এই কথাটা কেমনে বলেন? আপনি এত খারাপ যে আপনার বউয়ের সাথে আমাকে বিয়ে দিবেন? ইয়া আল্লাহ, তুমি আমাকে তুলে নাও। এই এই, তুই আজ আমার পার্সোনাল জায়গা হাত দিয়ে ফেলে দিছু। তোর কোনো রকম ছাড় নাই। আজ যদি আমার চাকরি নাও থাকে তাও কোনো সমস্যা নাই। আজ তো সাইজ করেই দম নিবো, দাঁড়া। ও মা, ও বাবা, ও স্যার আমার ভুলে গেছে স্যার। আমি আপনার সব কথাই শুনবো স্যার। আমি আপনার বউকে বিয়ে করবো স্যার। Run.